গুড মর্নিং অল স্টুডেন্ট। গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? হ্যালো। ম্যাম আপনি কেমন আছো? আমি খুব ভালো আছি। তাহলে তোমাদের তো আমি কালকে বলেছিলাম আজকে আমি তোমাদের কবিতাটা এক্সপ্লেন করে শোনাবো, ঠিক আছে? তো কালকে তোমরা গাড়িতে যাওয়ার পরে তোমরা কি কি করেছো? ভাত খেয়েছি, ঘুমিয়েছি, উঠেছি, আবার ভাত খেয়েছি, ঘুমিয়েছি। আচ্ছা, বাহ। এর মাঝখানে পড়াশোনা করোইনি, কিন্তু ভাত খেয়েছো, ঘুমিয়েছো, আবার ভাত খেয়েছো, এসেছো, ওটা কি? তুমি পড়াশোনা করনি? না ম্যাম। কেন? পড়াশোনা করতে ভালো লাগে না? না। আচ্ছা, তুমি কি করেছো রেশমিতা? ম্যাম খেলাধুলা হ্যাঁ, খেলা করছি। খেলা করেছো, তারপরে পড়াশোনা করছি ম্যাম। করেছো, ঠিক আছে, গুড। তারপরে মা কি রান্না করেছে আজকে? মা কি কি রান্না করেছে? ম্যাম আজকে ডাল আর আলু ভাজা। ডাল আলু ভাজা, বাহ, ভালো। তোমার? আমার ডিম তরকারি আর ডাল। আচ্ছা, ভালো। মিষ্টি মা খাইয়ে দিয়েছে সবাইকে? হ্যাঁ। না, আমাকে নিজে নিজে খাইয়েছি, আমাকে মা মেরেছি। কেন? দুষ্টুমি করেছো, তার জন্যই মা মেরেছে নিশ্চয়ই। দুষ্টুমি না করলে তো নিশ্চয়ই মা মারতো না। দুষ্টুমি করেছো, তার জন্যই মা মেরেছে। মা কোনোদিনও ভুল, মানে কোনো ভুল কারণে মা মারবে না। মা যেটা ঠিক সেই কারণেই মারবে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের কি পড়াবো বললাম? মা কবিতা। হ্যাঁ, তো চলো আমি শুরু করি মা কবিতাটা। মা কবিতা কে লিখেছেন জানো? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। একদম। কেউ পড়িয়েছে তোমাদের এই কবিতাটা? না। ম্যাম মা কবিতা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। কাজী নজরুল ইসলাম কে ছিলেন? মানে কাজী নজরুল ইসলাম একজন কি কবি নামে পরিচিত জানো তোমরা? মানুষ। না, কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি নামে পরিচিত, ঠিক আছে? কি কবি? বিদ্রোহী কবি। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা পুরোটা তুলে ফেলবে, ঠিক আছে? বিদ্রোহী কবি নামে কে পরিচিত? কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? কাজী নজরুল ইসলাম কি নামে পরিচিত? বিদ্রোহী ম্যাম। মা কবিতা কার লেখা? কাজী নজরুল ইসলাম ম্যাম। হ্যাঁ, তো এগুলা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যে আছে, হ্যাঁ, শর্ট কোশ্চেন। তোমরা যখন एग्जाम দেবে তখন এরকম শর্ট কোশ্চেন কিন্তু হয়ে থাকে, যে মা কবিতাটি কার লেখা, বা মা কবিতাটি কবি কি কবি নামে পরিচিত, যেমন বিদ্রোহী কবি নামে পরিচিত, ঠিক আছে? এবার কাজী নজরুল ইসলামের কবে জন্ম হয়েছিল তোমরা জানো? জানো না। 1899 সালে উনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে? উনি 1899 সালে জন্মগ্রহণ করেন। বলো তো কোথায়? বলো তো কোথায়? বাড়িতে। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম, ঠিক আছে? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে উনি জন্মগ্রহণ করেন। আমি এখানে সবটা লিখে দিচ্ছি, তোমরা সবটা তুলে ফেলবে, ঠিক আছে? বর্ধমান জেলার, বলো আমার সাথে, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। চুরুলিয়া গ্রামে। হ্যাঁ, আমি সবটা আবার জিজ্ঞেস করব। ঠিক আছে। চুরুলিয়া গ্রামে উনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে? উনি কত সালে জন্মগ্রহণ করেন? উনি কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। হ্যাঁ, কোন কোথায়? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। হ্যাঁ, একদম। তো আমি প্রথম থেকে আবার বলছি, মা কবিতা কার লেখা? কাজী নজরুল হ্যাঁ, মা কবিতা কাজী নজরুল, মানে কাজী নজরুল ইসলামের মানে কি কবি নামে পরিচিত? বিদ্রোহী। ঠিক আছে। জন্ম 1899 সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম, ঠিক আছে? এবার ওনার মৃত্যু কত সালে হয়েছিল? হ্যাঁ, মৃত্যু হয়েছিল 1976 সালে। 1976 সালে ওনার মৃত্যু হয়েছিল। সবগুলা তুলেছো তোমরা? ঠিক
নোটগুলো সবগুলো তুলেছো? হ্যাঁ। হ্যাঁ। 1900 কত সালে ওনার মৃত্যু হয়েছিল? মৃত্যু ম্যাম মৃত্যু 76 সালে জন্ম হয়েছিল আর মৃত্যু হয়েছিল। ঠিক আছে? ওনার মৃত্যু 1976 সালে হয়েছিল আর জন্ম হয়েছিল 1899 সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। ঠিক আছে? উনি একজন বিদ্রোহী কবি, ওনার জন্ম কত সালে, মৃত্যু কত সালে। এগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? সবগুলো তুলেছো সবাই? ঠিক আছে। আমি মুছে নেব। ঠিক আছে, মুছে ফেলো। তো আমি বলছি কাজী নজরুল ইসলামের বাল্য নাম ছিল, হ্যাঁ বাল্য নাম কি ছিল জানো? দুপুর মির্জা। ঠিক আছে? দুপুর মির্জা, ওনার বাল্য নাম ছিল দুপুর মির্জা। ওকে, তোমরা আমি যে বলছি এটা লিখে ফেলবে। ঠিক আছে? বইও আছে, বইয়ে দেখবে, ভালো মতো পড়াশোনা করবে। ঠিক আছে? লিখে দেবো তোমাদের? হ্যাঁ। আচ্ছা। বাল্য নাম কি বললাম? কি বললাম? বাল্য নাম কি বললাম? দুখু। হ্যাঁ, দুখু। হ্যাঁ, মিত্রা দুখু মির্জা। মির্জা হ্যাঁ, কি বললাম? মির্জা। মিয়া। দুখু মিয়া। মিয়া। দুঃখ মিয়া হ্যাঁ, ঠিক আছে, ওকে। তারপরে উনার দুইটা কাব্যগ্রন্থের নাম আমি বলছি, বেশি বলবো না। একটা হলো যেমন কলয় শিখা, বিষের বাসি। ঠিক আছে? কাব্যগ্রন্থ আমি লিখে দিচ্ছি। কি বললাম? কাব্যগ্রন্থ বলো। কলয়। কি বললাম? কলয় শিখা। কলয়। কলয় শিখা বলো। কলয় শিখা আর কি? সাম্যবাদী। ঠিক আছে? সাম্যবাদী। ওনার দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ কলয় শিখা ও সাম্যবাদী। ঠিক আছে? ওনার বাবার নাম ও মার নাম, তার পিতার নাম ফকির আহমেদ ও মায়ের নাম জাহেদা খাতুন। ওকে, ওনার পিতার নাম পিতার নাম কি বললাম? কি বললাম বলো? জানি না। ফকির আহমেদ। ঠিক আছে? বলো। ফকির আহমেদ। হ্যাঁ, ফকির আহমেদ। আর মাতার নাম হলো জাহেদা খাতুন। বলো, কি বললাম? জায়দা খাতুন হ্যাঁ, জাহেদা খাতুন খাতুন। এটা হলো মার নাম। মাতার নাম জাহেদা খাতুন, পিতার নাম হলো ফকির আহমেদ। কার? কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলামের পিতার নাম হলো ফকির আহমেদ ও মাতার নাম হলো জাহেদা খাতুন। ঠিক আছে? তারপরে কাব্যগ্রন্থ কি বললাম? কলয় শিখা আর সাম্যবাদী। আরো আছে অনেকগুলা, ওটা তোমরা দেখে ফেলবে বই। ঠিক আছে? আর ওনার বিখ্যাত তিনটি সম্পাদনা, পত্রিকা সম্পাদনা করেছেন। নবযুগ, ধূমকেতু, লাঙল, তিনটি। ঠিক আছে? কি বললাম? নবযুগ, ধূমকেতু ও লাঙল। বলো আমার সাথে, কি বললাম? নবযুগ, ধূমকেতু, ও লাঙল। লাঙল। ঠিক আছে? তো তিনটা পত্রিকা কি? নবযুগ, ধূমকেতু, কি? নবযুগ, ধূমকেতু, লাঙল। ঠিক আছে? তিনটি ওনার পত্রিকা সম্পাদনা করেছেন। এই তিনটি পত্রিকা সম্পাদনা করেছেন উনি। ঠিক আছে? ওকে, এখন আমি তোমাদের কিছু কাজী নজরুল ইসলাম সম্বন্ধে তোমাদের বলেছি। আর এখন আমি কবিতায় আসছি। ঠিক আছে? সবগুলা তুলেছো তো? হ্যাঁ। ঠিক আছে, আমি কিন্তু লাস্টে কোশ্চেন করব সবগুলা। ওকে ম্যাম। ঠিক আছে, এখন আমি কবিতায় যাচ্ছি। ঠিক আছে? মা কবিতা কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। ঠিক আছে? মা কবিতা কাজী নজরুল ইসলামের লেখা, সবাই জানো। এখন আমি পড়িলাম। ঠিক আছে? তো এখানেতে কি লিখেছে দেখো, সবার বই খোলা আছে। ঠিক আছে? এখানে লিখেছে যেখানেতে দেখি যাহা মায়ের মতো নাহা। মানে কি বলেছে বলো? যেখানেতে দেখি যাহা মায়ের মতো নাহা, মানে যেদিকে তাকাই না কেন মায়ের
কেউ হয় না, ঠিক আছে? তুমি যেখানে যাও, তুমি মনে করো মানে আজকে তুমি একা একা স্কুলে আসছো, অন্যদিন তোমার মা আসে তোমাকে নিয়ে, তো মনে করো আজকে তোমার বাবাই তোমাকে দিয়ে গেল, ঠিক আছে? আজকে তোমাকে বাবাই দিয়ে গেল, তখন দেখো তোমার মানে মনটা খারাপ লাগছে যে ইস, মা কেন আসেনি, কারণ মার আজকে শরীর ভালো না, তার জন্য মা আসতে পারেনি, ঠিক আছে? যেখানে আরেকটা কথা, যেমন যেখানে তুমি আজকে মনে করো কোনো বিপদে পড়েছো, তোমার মন ভালো নেই বা তোমার মানে খুব খারাপ সিচুয়েশন, হ্যাঁ, আমরা সবার আগে কাকে মনে করি? মাকে। হ্যাঁ, তোমরা সবাই লক্ষ্য করবে যখন তোমরা কোনো ব্যথা পাও তখন তোমরা কি বলো? ও মা। হ্যাঁ, ও মা, এমন বলো কেন? তখনও কিন্তু আমরা মাকেই মনে করছি, আর পড়ে গেছি মা, এই যে কত বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত কিছু, এই যে মানুষ কত মারা যাচ্ছে, এটার সাথে এটা রিলেটেড নেই, মানে আমি বলছি কেন যে মানুষ যখন মানে মারাও যায় তখনও কিন্তু মানুষ মা ডাকটা ডাকে থাকে, হ্যাঁ, মা বলে। হ্যাঁ, যখন আমরা হুজুরকে পড়ি সবার আগে মাকে ডাকি, ঠিক আছে? তার জন্য যেদিকে তুমি তাকাবে, যেদিকেই তাকাও না কেন, সব দিকে মাকে হারাবে, মা। হ্যাঁ, মা জিনিসটা এরকম, মাকে ছাড়া একদিনও থাকা আমাদের পক্ষে ইম্পসিবল। হ্যাঁ, তোমরা যখন বড় হবে, হ্যাঁ, যখন তোমাদের অনেকটা দূরে যেতে লাগবে, অনেক মানে কি বলবো, মনে করো তোমরা পড়াশোনার খাতিরে তোমরা অনেক দূরে যাচ্ছ, ঠিক আছে? অনেকটা দূরে পড়তে যাচ্ছ, তখন তোমরা সবচেয়ে বেশি মিস করবে হলো মাকে। হ্যাঁ, কারণ মা, এই যে কি হচ্ছে, চুপ করে বসো, ঠিক আছে? চুপ করে বসো, কি করছো তুমি? হ্যাঁ, কি বলছি কবিতাটা শোনো, কারণ এটা মাকে নিয়ে আজকে হয়তো বা বোরিং লাগবে, ঠিক আছে? আজকে তোমাদের সময় থাকতে আমারও বোরিং লেগেছিল একটা সময়, যে হ্যাঁ আর ভালো লাগছে না ক্লাস করতে, বা এই কবিতা আমি কোনো গুরুত্বই দেব না, এরকমই যায়, এরকমই হয়, পড়তে কারোরই ভালো লাগে না, ঠিক আছে? তো এটা যেহেতু মাকে নিয়ে লেখা, তো মা সম্বন্ধে আমি কিছু বলছি, ঠিক আছে? তোমাদের থেকে আমি জানবো মা ছাড়া তোমাদের কিরকম লাগে, বলো তো? মা ছাড়া তোমার কিরকম লাগে? ভালো লাগে না। একদম ভালো লাগে না। তুমি যখন বাড়িতে যাও তখন কিরকম লাগে যে মা নেই বা কিছু, বা তুমি মনে করো মাকে ছাড়া কোথাও গিয়েছো, তখন কিরকম লাগে? আচ্ছা, ঠিক আছে, তো আমি নেক্সট লাইনে যাচ্ছি। এই যে তুমি কি করছো? তুমি চুপচাপ বসো না, বসো চুপচাপ। কি করছো তুমি? কি করছো? তুমি ক্লাস থেকে কেন উঠলে? তোমাকে কি বলেছি আমি ওঠার জন্য? একবার বলেছি, তুমি কেন উঠেছো? কেন উঠেছো? আচ্ছা, একটি কথায় এত শুধু, আমি নেক্সট লাইনে যাচ্ছি। নেক্সট তোমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? চুপচাপ বসো, সবাই কথাটা শোনো, আমি যে কবিতাটা বলছি এই কবিতাটা শোনো। নেক্সট লাইনে আমি যাচ্ছি, ঠিক আছে? একটি কথায় এত সুধা মেশানায় মায়ের মতো এত। হ্যাঁ, সুধা মানে মধুর, ঠিক আছে? মধুর মেশা মানে মধুর, মানে কথা মানে মিল নেই, মধুর যে এটা নেই। একটা কথা এত সুধা মেশানায় মায়ের মতো, মায়ের যে কথা, মায়ের কথা একদম আমাদের মধুর বা মিষ্টি, মনে করো কেমন বলবো, একদম সুন্দর একটা বাক্য বা কথা, ঠিক আছে? মার কথা আমাদের সবসময় মানে মধুর মতো। হ্যাঁ, মা যাই বলুক না কেন, মা যেটাই বোঝাচ্ছে আমাদের, মানে মা যখন একটা কথা বলে কি হচ্ছে, হ্যাঁ ডিস্টার্ব করছো কেন ক্লাসকে, চুপচাপ বসো, তুমি নিজেও ডিস্টার্ব করছো ও পাশের জনকেও ডিস্টার্ব করছো, চুপচাপ বসো। আমি না মেমকে ডিস্টার্ব করতেছি। হ্যাঁ, তুমি কেন, তুমি কোন সময় ধরে তোমাকে দিচ্ছি, তুমি এসব করছো কেন? চুপচাপ বসো, ঠিক আছে? আমি যেটা পড়াচ্ছি সেটা শোনো, চুপচাপ শোনো, ঠিক আছে। যে মায়ের মতো কি, মায়ের কথা, মায়ের একটি কথা এত সুধা মেশা নাই মায়ের মতো এত, মানে মায়ের মতো, মা যে কথাগুলা বলে এটার মতন কোনো কথা, মানে কি বলবো, অমৃত এর মতন বা মানে মধুর মতন কোনো কথা পাবে না। মা যা বলে সেটা সঠিকই বলে, এবং খুব কম পাবে যে মা খারাপ তোমাকে মানে কথা বলছে বা খারাপ কোনো উদ্দেশ্য তোমাকে করাচ্ছে। মা কোথাও আমরা গেলে তারপরে মা বলে দেয় যে সাবধানে যাবে। হ্যাঁ, মা সবসময় সাবধানে যেতে বলে। কেন? তুমি যখন বাড়ি থেকে বেরো তখন কিন্তু তোমার মা কি বলে, দুর্গা দুর্গা, বা আমার মেয়েরা যখন যাচ্ছে ভালো মতো, বা ছেলে যাচ্ছে ভালো মতো যায়, ঠিক আছে? যখন আজকে তুমি ছোট, তুমি একটা মেয়ে, হ্যাঁ ছোট, যখন তুমি বড় হবে, যখন তোমার বিয়ে হবে বা যখন তোমার বাচ্চাই হবে,
তখন তুমিও সেম তোমার মার মতনই অনেক কিছু ভাববে। কারণ মা যখন একটা মেয়ে হয়ে যায় না, তখন তখন অনেকটাই মানে কি বলবো, অনেক কি বলবো, অনেকটাই মানে মানে কি বলবো, মার শক্তি অনেকটা, মার ক্ষমতা অনেকটা, মার ধৈর্য অনেকটা। হ্যাঁ, সেটা মাথায় রাখবে যে মার ধৈর্য শক্তি অনেক। মা তার সন্তানের জন্য অনেক খান থেকে কথা শুনে ফেলে। এই যে শোনো, আমার দিকে তাকাও, এদিকে তাকাও। মা কি বললাম, মা সন্তানের জন্য অনেক কথা শুনতে লাগে। সাপোজ তুমি মনে করো তুমি একটা দুষ্টামি করছো, তখন তোমার কে বলবে? বাবা। বাবা এসে কি বলবে? হ্যাঁ তুমি দেখে রাখতে পারোনি, বলে হ্যাঁ তুমি দেখে রাখতে পারোনি, তার জন্য ও দুষ্টামি করছে বা ও পড়ে গেছে। হ্যাঁ, মার দোষ। মা অনেক কিছু স্যাক্রিফাইস করে। হ্যাঁ, মা সন্তান বলো, সংসার বলো, মা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে। ঠিক আছে, অনেক কিছু। মানে মা মনে করো তুমি একটা কিছু ভালোবাসো, ঠিক আছে, তুমি এটা খেতে ভালোবাসো, তোমার বাবা মনে করো তুমি নেই, এরকম এনেছে, তখন তোমার মা চাইবে যে আমিও খাবো না, থাক, আমি আমার মেয়ের জন্য এটা রেখে দেবো, ওটা আমি মা আমার মেয়েই খেয়ে ফেলবে, এরকম থাকে, বুঝেছো? মা সবসময় স্যাক্রিফাইস করে সব কিছুতে মা স্যাক্রিফাইস করে। কি করে? হ্যাঁ, স্যাক্রিফাইস করে। তো এখানে যেটা বললো মায়ের স্যাক্রিফাইস মানে কি? স্যাক্রিফাইস মানে হলো কি বলো, মানে যেমন মানে বলিদান, হ্যাঁ বলিদান দিয়ে দিচ্ছে, স্যাক্রিফাইস সেটাই। মানে মা অনেক কিছুই মানে নিজের না খেয়েও সন্তানের জন্য রাখে। ঠিক আছে, তো এখানে এই কথাটিই বলেছে মায়ের মতন, মানে সুধা, মায়ের যে কথাগুলো পুরো মধুর, মানে মধুর বাক্য। ঠিক আছে, তো আরেকটা লাইন পড়াবো তোমাদের। আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। মানে এই যে মা তোমাদের এত আদর করে বা এত ভালোবাসে, এটার মতো আদর তোমরা কোথাও পাবে? না, এটা ভুল, কোথাও পাবে না। মা যতটুকু তোমাকে বিশ্বাস করে বা ভালোবাসে বা তোমাদের আগলে রাখে, এটা কোনো দিন কেউ পারবে না, কোনো দিন না। ঠিক আছে, মা জিনিসটা এরকম, মা নিজে স্যাক্রিফাইস করবে, নিজে সবকিছু করবে, কিন্তু নিজের সন্তানকে, একটা পাখি, হ্যাঁ পাখি দিয়ে উদাহরণ দিচ্ছি, দেখবে যখন একটা গাছ, হ্যাঁ গাছের মধ্যে পাখির বাসা মানে বানায় না, পাখি মানে বাসা বানায়, ওইখানে দেখবে পাখি ডিম দেয়, ওইখান থেকে বাচ্চা হয়। হ্যাঁ, অনেক সময় কি হয়, মনে করো অনেক মানুষই কি করে, আরে এটা কি পাখির বাসা বানিয়েছে, ভেঙে দেয় বাচ্চাগুলা, তখন কি করে মরে যায়। তখন যখন মা পাখিটা দেখে, তখন কিন্তু চায় সে বাঁচানোর জন্য আমার সন্তান, মা সবকিছু জুড়ে চায় নিজের সন্তানকে। অনেক সময় অনেক মা পাখিরা বাচ্চাকে আগলে ধরে রাখে, এই যে ডিমগুলাকে, আর যখন ডিমগুলা থেকে বাচ্চা হয়ে যায়, ওরা তো দিন অব্দি উড়া শিখে না, যখন উড়তে শিখে না, সেম, হ্যাঁ সেম জিনিসটা, যে তোমরা যতদিন অব্দি নিজের নিজের মতো নিজে না দাঁড়াবে বা নিজের পায়ে না নিজে দাঁড়াবে, ততদিন অব্দি জিনিসটা কি হবে, মা চেষ্টা করে যাবে যে না, আমার সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়। সবার আগে মারা কি চিন্তা করে, মা বলো বাবা বলো, সবাই একটা চিন্তা করে, আমার সন্তান মানুষের মতো মানুষ হতে হবে। ঠিক আছে, মানুষের মতো যখন মানুষ হবে, সে জীবনে একটা কিছু করতে পারবে। ঠিক আছে, তুমি যখন তোমার বিবেক থাকবে, বুদ্ধি থাকবে, তখন তুমি অনেক কিছুই করতে পারবে। ঠিক আছে, মা জিনিসটাই এরকম। ঠিক আছে, মা ওই পাখিটা দিয়ে এটাই বুঝালাম যে পাখির বাসা যখন কেউ ভেঙে ফেলে, তখন মার থেকে বড় কষ্টের কেউ থাকে। আর পাখিটা যতদিন অব্দি উঠতে না পারে, ততদিন অব্দি মা আগলে রাখে, যে পাখিকে মা আস্তে আস্তে উঠতে শেখায়। দেখবে তোমরা ছোট ছোট, যেমন সবাই এখন মোবাইল দেখছো, মা বাবার মোবাইল সবাই দেখছো, এরকম দেখবে পাখির মা কিভাবে মাটা আগলে ধরে রাখে তার বাচ্চাকে। এবং পাখিটা যখন উড়তে শিখে, তখন মা নিশ্চিন্ত হয়ে যায় যে না, আজকে ঝড় বৃষ্টি তুফান আসুক, আজকে আমার পাখি বাচ্চা উড়ে যেতে পারবে, আজকে আমি সাহসী। তো এটাই মা কবিতা এটাই বোঝাচ্ছে যে মা সবকিছু স্যাক্রিফাইস করে নিজের সন্তানকে নিজের পায়ে নিজে দাঁড়া করাবে এবং মানুষের মতো মানুষ করবে। ঠিক আছে, যাই হোক, আমি আজকে তোমাদের 4 লাইন পড়ালাম। এখন আমি তোমাদের কোশ্চেন করব। ঠিক আছে, সবগুলা কোশ্চেনের আনসার করবে। হ্যাঁ, মা কবিতা কে লিখেছেন?
মা কবিতার কবি কি কবি নামে পরিচিত? বিদ্রোহী কবি। একদম। এবং মা কবিতা কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1999 1899। খাতাতে লিখছো না তুমি? লিখেছিলাম, হ্যাঁ, কেটে খাতাতে গেছে। লিখেই বলো, মা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মৃত্যু কবে হয়েছিল? 1976। 1900। হ্যাঁ। হ্যাঁ, তুমি ভুল বলেছিলে যে আমি দেখেছি। না না, দেখতে বলেছি আমি, দেখেও বলতে পারো। ঠিক আছে। যেহেতু তোমরা এখনো পড়াশোনা করোনি, আমি তো এখানে পড়িয়ে দিয়েছি তোমাদের, যতটুকু মনে আছে ততটুকু আনসার করো। কাজী নজরুল ইসলামের পিতার নাম কি বলতে পারবে? জাহেদ। পিতার নাম হলো ফকির আহমেদ ও মাতার নাম জায়েদা। হ্যাঁ জাহেদা খাতুন। ঠিক আছে। ওনার দুটো কাব্যগ্রন্থের নাম বলো তো? সাম্যবাদী। হ্যাঁ, সাম্যবাদী ও বলয় শিখা। ঠিক আছে। ওনার দুটি কাব্যগ্রন্থ হলো সাম্যবাদী ও বলয় শিখা। আচ্ছা। আর আমি তোমাদেরকে যে 4 লাইন পড়ালাম, ঠিক আছে, ওই 4 লাইন তোমরা শিখে আসবে। কালকে আমি তোমাদের প্রত্যেককে দাঁড়া করাবো এবং একজন একজন করে কবিতাগুলো নেব। হ্যাঁ, শিখে সবটা লিখে আনবে। যে 4 লাইন পড়িয়েছি ওই 4 লাইন শিখবে এবং লিখে আনবে। আর তার সাথে এখানে যে শব্দার্থগুলো আছে, বইয়ের পৃষ্ঠাটা উল্টাও, ওটালে পেয়ে যাবে যে শব্দার্থ আছে, যেমন হেরিলে মানে দেখলে, জুড়ায় মানে শীতল করে, যাতনা মানে যন্ত্রণা, এরকম সবগুলো আছে। দেখবে ক্লেশ, কষ্ট, তেজে ত্যাগ করে, আবদার, পায়না, এসবগুলো আছে। সব শব্দার্থগুলো পড়ে আসবে। ম্যাম একদিনে এতগুলো পারবো না না ম্যাম। না না, এটা তুমি একটা লাইন শিখবে, পরের লাইনটা শিখবে না। একটা ম্যাম কবিতা পড়বো না অর্থ পড়বো? কবিতা মাত্র 4 লাইন, তুমি এতটুকু পড়তে পারবে না? না। তুমি এত ছোট না যে পড়তে পারবে না। ক্লাস 1 2 বাচ্চা 8 লাইন কবিতা শিখছে, আর তুমি ক্লাস 6 এ পড়ছো, তোমার যথেষ্ট ক্ষমতা আছে, তুমি 4 লাইন শিখে আসবে। ঠিক আছে। 4 লাইন শিখে এবং লিখে আনবে, আর শব্দার্থগুলো পড়ে আসবে। সবগুলা দেইনি, 4-5টা শিখে আসবে, আমি কালকে নেব। কালকে আর আমি কবিতা আমি বই নেব। নেব, সবগুলা নেব। ঠিক আছে। থ্যাংক ইউ ক্লাস। থ্যাংক ইউ।